আসসালামু আলাইকুম। আজকের খবর, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফর্ট ইউরো নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখের পরিবর্তন করা হবে না। এই বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন যে, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রতিক্রিয়া প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যে সমস্ত নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধীর অপরাধসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধে অভিযুক্ত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হ্যাগ মামলায় করার বিষয়টি সরকার বাতিল করেনি। এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা আরো জানান, জাতীয় ঐকমত্য কমিশন আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। সরকারের নীতি নির্ধারণে দিক নির্দেশনায় দিকে জুলাইয়ে সনদ চূড়ান্ত করা ও সংস্কারের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। ইন্টারন্যাশনাল আইসিসি গ্রুপের কর্মকর্তা রোহিঙ্গা বিদ্রোহ নেতা আতাউল্লাহ গ্রেপ্তারকে সরকারের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি ইতিবাচক লক্ষ্য হিসাবে প্রশংসা করেন। তারা জোর দিয়ে বলেন, রাখাইন রাজ্যের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সরকারের আরও কার্যকর যোগাযোগ প্রয়োজন। অধ্যাপক ইউনূস জানান, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা ত্বরান্বিত করতে কাজ করছে এবং আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা ও সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করা আশা করছে। ডক্টর কমফর্ট ইউরো ইন্টারন্যাশনাল আইসিসি গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর মোকাবেলায় সহায়তার আশ্বাস দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশঙ্কার কথা জানান। তবে তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে, বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারের একটি বড় অংশ ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান।